আসসালামু আলাইকুম। সন্ধানে বাংলাদেশ সংবাদ নিউজ পোর্টাল থেকে খবর পড়ছি আমি মোহাম্মদ মিঠু আহমেদ। বেলেপুকুর কিডস ভ্যালি স্কুলের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক অভিভাবক সমাবেশ। মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি। চাঁপাইনবাবগঞ্জের বেলেপুকুর কিডস ভ্যালি স্কুলের শিক্ষার মানোন্নয়ন শিক্ষার্থীদের শিষ্টাচার বিষয়ে অভিভাবকদের সচেতন করা, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলার রক্ষার্থে শিক্ষক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার 4 ডিসেম্বর সকালে জেলা শহরের বেলেপুকুর কিডস ভ্যালি স্কুলের মিলনায়তনে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দেন কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক 3 নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম রবি। উক্ত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন বেলেপুকুর কিডস ভ্যালি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ মহিবুর রহমান কামাল। অভিভাবক সমাবেশের সূচনা বক্তব্য দেন ম্যানেজিং কমিটির সদস্য সচিব ও স্কুলের প্রধান শিক্ষক জালাল উদ্দিন। এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন বেলেপুকুর কিডস ভ্যালি স্কুলের নতুন ম্যানেজিং কমিটির সহসভাপতি সাইনুল ইসলাম, সদস্য দেলোয়ার হোসেন, সদস্য ওবায়দুল হক প্রমুখ। উপস্থিত ছিলেন অত্র স্কুলের শিক্ষিকাসহ অভিভাবকগণ। প্রসঙ্গগত উল্লেখ্য, চলতি বছরের গত 29 নভেম্বর আলহাজ মহিবুল ইসলাম কামালের সভাপতিত্বে কিডস ভ্যালি স্কুলের ম্যানেজিং কমিটি 2024-2026 সাল পর্যন্ত 13 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অতিথিদের বক্তব্যে বলেছেন, বেলেপুকুর কিডস ভ্যালি স্কুলের পড়ালেখার ব্যাপারে শিশু কিশোরদের আগ্রহ কেমন সেদিকে নজর থাকে শিক্ষকদের। শিক্ষার্থীরা প্রতিদিন ক্লাসের পড়া তৈরি করে নিয়ে এলেও পড়ালেখার ব্যাপারে আগ্রহ কেমন তা বুঝতে পারেন একজন অভিভাবক। পড়ালেখার প্রতি আন্তরিকতা কতটুকু তা অভিভাবকরা ভালো বুঝতে পারেন। এর জন্যই শিক্ষকদের সঙ্গে অভিভাবকদের মতবিনিময় হওয়া প্রয়োজন। এই কথাটার আগে একটা কথা বললাম যে এটা আমাদের বাণিজ্যিক প্রতিষ্ঠান না। আপনার এই স্কুল থেকে বাচ্চা চলে গেলে এখানে 100 জন বাচ্চা করোনার আগে আমার এই স্কুলে ভর বাচ্চা ছিল কিরকম 120-এর উপর 30 ছিল। করোনার সময় অনেকেই ঝরে পড়েছে। আমাদের এখানে অনেক নিডি পরিবারের বাচ্চাদেরকে আমরা সুযোগ দিয়েছি, যারা গরিব পরিবারের বাচ্চা ছিল তাদেরকে সুযোগ দিয়েছি। তো করোনার সময়টা একটা দীর্ঘায়িত সময় ছিল, তাই না? যার কারণে অনেক বাচ্চাকে ঝরে যেতে। আমাদের পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সন্ধানে বাংলাদেশ সংবাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।